সোনামুখীর বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক ছড়িয়েছে। তিনি বলছেন, আইন মেনে আপনারা প্রত্যেকেই অস্ত্র রাখুন, পুলিশ আপনাদের নিরাপত্তা দিতে পারবে না। চাকরি ইস্যুতে মিছিল করে এমনটাই মন্তব্য সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। বিধায়কের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া এসেছে তৃণমূল কংগ্রেসের তরফে। আশঙ্কা আপনারা দেখতে পাচ্ছেন, এই যেভাবে জেহাদিরা গোটা পশ্চিমবাংলা জুড়ে দাপাদাপি করছে। সিএ বিল পাশ হয়েছিল, তখন এরা আন্দোলনের নাম করে সরকারি বেসরকারি সম্পত্তি ভাঙচুর করেছে। পুলিশ দলদাসে পরিণত হয়েছে। জেহাদির আন্দোলন করলে তার প্রতিবাদ করবে না, সাধারণ মানুষকে কেস দেবে, জেলে পুরবে। তার জন্য সাধারণ মানুষের সুরক্ষার জন্য এই কথা বলতে আমরা বাধ্য হয়েছি। আপনারা শুনছিলেন দিবাকর ঘরামের বক্তব্য। মৃত্যুঞ্জয় দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৃত্যুঞ্জয়, অস্ত্র হাতে তুলে নিতে বলছেন বিজেপি বিধায়ক, ঠিক কি বক্তব্য তার? একেবারে তো তার যে বক্তব্য, সেই বক্তব্য ঘিরে ইতিমধ্যে কিন্তু একটা রাজনৈতিক যে বিতর্ক, সেই বিতর্ক কিন্তু তৈরি হয়েছে। তবে এই প্রথমবার নয়, এর আগেও কিন্তু একাধিকবার এই ধরনের যে বক্তব্য, সেই বক্তব্য দিয়ে রেখেছেন সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি। এবং চাকরি হারাদের সমর্থনে গতকাল একটি সোনামুখী শহরে একটি মিছিল করে, এবং মিছিল করার পর যে থানা ঘেরাও কর্মসূচি, সেই থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দেন। এবং সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি সরাসরি মাইকে কিন্তু বলেন যে পুলিশ তাদেরকে কোনো সাহায্য করবে না, এবং তাদেরকে বাঁচতে গেলে তাদেরকে বাড়িতে আইন মেনে অস্ত্র রাখতে হবে। এবং এই অস্ত্র রাখার নির্দেশ কিন্তু তিনি দিয়েছেন, এবং এই নিয়ে কিন্তু একটা রাজনৈতিক যে চাপানোত্তর তা তৈরি হয়েছে। যদিও এই বিষয় নিয়ে কটাক্ষ ক্ষেত্রে ছাড়েনি রাজনৈতিক দল তৃণমূল। মৃত্যুঞ্জয়, ধন্যবাদ। আর বিজেপি বিধায়কের এই মন্তব্যের পর তৃণমূলের কি প্রতিক্রিয়া শোনাবো। বিজেপি তো কাজ কিছু করেনি। বিজেপির কাজই হচ্ছে ধর্মের নামে রাজনীতি, বিজেপির কাজই হচ্ছে মারামারি, হানাহানি। উন্নয়নের কাজ তো দিবাকর বাবু একটিও করেননি। দিবাকর বাবু কাজই হচ্ছে সোনামুখীতে আবার ভোট আসছে, ওনাকে আবার জিততে হবে। উন্নয়ন 5 বছরে 4 বছর হতে গেল, উন্নয়ন কোনো কিচ্ছু একটিও না। এখন এরকম অশালীন মন্তব্য উনি করে বেড়াচ্ছেন, এটা ওনার ব্যক্তিগত রুচি বলে আমার মনে হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।